আল্লাহ রাতের খানা আল্লাহ খাবার নিয়ে গেল, তোমার আজ মুহিদ্দারে নেওয়ার পরে বক করে কাজার গন্ধ বাড়িয়েছে, আল্লাহ বেড়ে জায়গায় চল দিবে লাগে। বিড়ির গন্ধ পাবা না, বিড়ি গাঁজা বা হিরোইন কাজে এগুলো তো খাইনি, একটু সুদ খাই খালি। তুমি তো পাবা না আরো আগের তো। তুমি কি এরকম? আমি বেতনে তেমন লোভ না, ঘুষির চা আর একটু লোভ বেশি। রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা করি। তুমিও পাবা না, ঘুষখোর খাইতে পারবা না, সুদখোর খাইতে পারবা না, চোর খাইতে পারবা না, ডাকাত খাইতে পারবা না, মদ গাঁজা বা বিড়ি সিগারেট পাল্টি পরের হক নষ্ট করে মেরে খাইছো যারা, তারা আল্লাহর হাত মুখে পাইবা না। কথা বলেন ও বন্ধু, আল্লাহর হাতের মেহমানদারি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিলাওয়াত করবেন, তাকায় থাকবা। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করে নাই, দুই পাশে দুইজনকে শুনাইছে। যখন আল্লাহ নিজে তিলাওয়াত করবেন সবাই বলবো আল্লাহ, বক্তারে না দেখলে কিন্তু ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না। যার কারণে আমাদের বাংলাদেশে অনেক জায়গা মহিলাকে ওয়াজ শোনানোর জন্য প্রজেক্টর লাগাই দেয়, বিটির ওই পাশে শুনবে প্রজেক্টর দিয়ে, বক্তারে না দেখতে পারলে। কিন্তু ওই জায়গায় এই দুনিয়ায় প্রজেক্টর জায়েজ নাই, দুনিয়ায় প্রজেক্টর জায়েজ নাই। আমি যেমন কোন মহিলাকে সরাসরি দেখা হারাম, মহিলার ছায়া ছবি দেখা আমার হারাম, তেমনি মহিলাও আমাকে সরাসরি দেখা হারাম, আমার ছায়া ছবি দেখাও হারাম। হারামের কোনো বিকল্প নাই, এ জায়গায় হারাম হারামই হবে। মহিলাদের ভিতরে আমাদের প্রজেক্টরদের দেখানোর দরকার নাই। মহিলারা অভিযোগ করে, কয় আমরাও তো টাকা দিছি বাজে, তোমরা সামনে বসে দেখো, আমরা কি একটু পলায় একটু যদি দেখো না। জায়েজ নাই চাচি, কামাই করবেন 3 টাকা, খরচ হয়ে যাবে 1400। 1400 নি, 1400 কি মানে 3.5 টাকা। 3 টাকা কামাই করে যদি 3.5 টাকা খরচ হয়ে যায়, তাহলে লাভ থাকে কত? 8 আনা লাভ থাকে, 8 আনা লস থাকে। কাজেই হবে না। আপনারা বলবেন আল্লাহ তোমার চেহারা দেখে তিলাওয়াত শুনবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর রিদওয়ান ফেরেশতাকে বলবে আমার সামনে থেকে পর্দাটা সরাইয়া দাও, আল্লাহু আকবার। তখন আল্লাহর সামনে থেকে পর্দা সরাই দেবে, ফিসফিস করে পর্দা সরে যাবে। আল্লাহ পাকের চেহারার দিক তাকাইয়া 1 লক্ষ বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবো। এই অজ্ঞান মানে বেহুশ না, মজানিয়ার জিন ধরে পড়ে থাকবো। আল্লাহ পাক সূরা আর রহমান পড়ে শুনাইবেন, 1 লক্ষ বছর তৃপ্তি নেবেন আর মজা নেবে। ও বন্ধুরে, এইটি হলো আমাদের আখিরাতের প্রতিদান। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ যেমন আখিরাতে রেখেছে, ওই রকম ইবাদতের প্রতিদান দুনিয়ায় রেখেছে। নামাজের 5টা পুরস্কারের 4টে হলো শেষে, আর একটা হলো দুনিয়ায়। 5টার 1 নম্বরটা দুনিয়ায়। এই জন্য এই জায়গায় একটু কথা বলে যায় আমার যুবক ভাইরা, আমাদের মাননীয় সরকার এবং বিশ্বের সমস্ত সরকার, সব দেশের সরকাররাই ঐক্যমতে গবেষণা করে এবছর আমাদের লাল কার্ড দেখায় দিয়েছে, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। 2023 সালে এবং সারা দুনিয়ায় দুর্ভিক্ষ হবে, বাদ পাবা না। 23 সালের কয়দিন চলে, আজকে 6 তারিখ না? এই 6 দিন আমরা না খেয়ে রয়েছি দুর্ভিক্ষে, আর বাকি আছে 359 দিন, বাদ পাবা না কেউ, দুর্ভিক্ষ হবে। আমি বলি দুর্ভিক্ষ হবে না, বলেন দুর্ভিক্ষ হবে না। আল্লাহ কয় হবে না, দুর্ভিক্ষ হবে না। দুর্ভিক্ষ দেওয়ার মালিক আল্লাহ, সচ্ছলতা দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহকে আমার সাথে কন্ট্যাক্টে আয়, আমার সাথে কন্ট্যাক্ট নে, আমার সাথে কন্ডিশনে আয়। আমি আল্লাহ দুর্ভিক্ষ দেব না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এটা মসজিদ না? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ কয় এই ঘরের মালিকের ইবাদত কর, এই ঘরের রবের ইবাদত কর, এই ঘরের রবের ইবাদত কর, নামাজ পড়। 5টা পুরস্কার দেওয়া হবে, একটা দুনিয়ায় দেওয়া হবে, 4টে পরকালে দেওয়া হবে, একটা দুনিয়ায় দেওয়া হবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ সকল প্রকার ক্ষুধা মিটাইয়া দেয়, সব অভাব দূর করে দেয়। তোর কিসের দরকার তাই দেবে। শুধু চাউলের অভাব নাই, চাউলের অভাব দূর করবে, ডাউলের অভাব দূর করবে, মাছ গোশের অভাব দূর করবে, ফল ফ্রুটের অভাব দূর করবে, তেল নুনের অভাব দূর করবে, কারেন্ট বিদ্যুতের অভাব দূর করবে, পানির অভাব দূর করবে, যা কিছু দরকার সব অভাব দূর করবে, রড সিমেন্টের অভাব দূর করবে, গ্যাসের অভাব দূর করবে। মানব জীবনের যত যা
কিছু আছে, সব কিছুর নাম হলো রিজিক। আমার আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর, আল্লাযী আত'আমাহুম মিন জু, তোদের সকল ক্ষুধা দূর করবে, সব অভাব দূর করবে, ওয়া আমানাহুম মিন কাউম, আর তোদেরকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে। আমার আল্লাহ বলেছেন, কাজেই আমি জাড়িতে বলতে আমার একটু চিন্তার বিষয় না, ঠিক না? অভাব হবে না, বলেন অভাব। কিন্তু শর্ত হলো আল্লাহর সাথে আসতে হবে, যে এই ঘরের মালিকের ইবাদত করতে হবে। অভাবে ভয় না পায় কে বলেন? অভাব তো তোমরা ছোটরা তো দেখো নাই, মুরব্বীদের কাছে শুনিয়ে দেখো। আমি রাতের বেলা যখন ভাত খাই ছেলে মেয়েদেরকে নিয়ে কোনোদিন বাড়ি বসি, বর্ষার সময় তো বাড়িই থাকি, এখন নয় ফতে ফতে খাই বেড়ে, এর নামই ভতে কাটে খাওয়া। নিজের বাড়ি না বসতে পারলে হয়নি। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বসি, আল্লাহ রহমত, আল্লাহ তো ভালোই তৌফিক দিছে, ভালো খাবার দাবার নিয়ে বসি। রাতের খানা বিশেষ করে খাওয়ার সময় আমার চোখ দিয়ে পানি আসে, মাঝে মাঝে মনে উঠলি। ছোটবেলায় দুপুর বেলা রান্না করতো, দুপুরে খানাটা পেট ভরে দিত মা, আর রাতের জন্য রান্না করার জন্য ব্যবস্থা থাকতো না খুব একটা, ওই হাড়ির কড়িতে 4টে ভাত থাকতো। আমার মা খাইতেন না, আব্বার জন্য এক মুঠ বেশি রাখতেন, আর এতগুলো ভাত আমরা 4-5টা ছোট ছোট ভাই বোন বেশি করে বলে করে মাখাইয়া লোকমা লোকমা করে ভাগ করে দিত, 1 থেকে 2 বার মুখে দেওয়া যেত। এই খেয়ে এই ক্ষুধা পেটে শুয়ে থাকতাম। মা খাইতো না, মা খাইতে গেলে একটু আমাদের কম হয়ে যাবে, মা খাইতেন না। এই অভাব সচক্ষে দেখছি, বেশ কয়েক বছর পর্যন্ত দেখছি, অনেকদিন দেখছি। মাদ্রাসায় পড়তে আসছি, 8টা বছর পড়ছি। এই 8 বছর ভিতরে বাড়ি যেতাম, বাড়ি শোয়ার ঘর ছিল না, ছোট্ট ঘর, আব্বা মা থাকতেন, ছোট ভাই বোনদেরকে নিয়ে আমরা বাড়িতে মসজিদে থাকতাম। চাল ছিল সোনের চালেরও ছাউনি নেই, আব্বা প্যারালাইজ হয়ে গেছে, মাও অসুস্থ, ভাইগুলো সব মাদ্রাসায় পড়ি, পলিথিন দিয়ে টানায় রেখে আসছি। বর্ষাকালে যে পলিথিন ছিদ্র হইয়া আমার আব্বার গা ভিজে যাচ্ছে পানিতে। এই অভাব দেখেছি, এ দুনিয়ার সে অভাব নাই, কথা বলেন সে অভাব। তোমরা অভাব দেখো নাই, তোমরা জন্ম নিচ্ছ সোনার চামচ মুখে নিয়ে, তোমরা জন্ম নিচ্ছ মকমলের ভিতরে, তোমরা জন্ম নিচ্ছ কম্পিউটারের ভিতরে, ইসিজি আল্ট্রাসাউন্ড করে তোমাদেরকে বের করা হচ্ছে। তোমরা আল্লাহ বাসালি, কপাল যদি ভালো হয় তোমাকে ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। হ্যাঁ, এখানে ডেলিভারি হচ্ছে না, হেলিকপ্টারে উঠে টানতেছে, আকাশে উঠে হয়ে গেছে, এই হেলিকপ্টারের মধ্যে তোমরা জন্ম নেবে, তোমাদের ছেলে মেয়ে হবে। দুনিয়ার সচ্ছলতা এসে গেছে, অভাব নেই, কিন্তু শান্তি নাই। সুখ আছে, শান্তি নাই, সুখ আছে, শান্তি নাই, সুখ আছে, শান্তি নাই, সব আসবাব হয়ে গেছে। মহিলাদের তো শহীদ, কি কব আর। আল্লাহু আকবার। আমাদের মা চাষিরা এই সময় মুড়ি বাঁচত, মনে আছে নাকি? শীতকালে এর নাম হলো উড়ুম বা জাকার, উড়ুমও নাই, যে মুড়ি সব। শীতকালে মুড়ি, আম কাঁঠালের সময় মুড়ি, উড়ুম বাঁচত, কি একটা মজা। গুড়গুড়ি গুড়গুড়ি, এই যে হাড়িতে করে নাচাইতো, এটা মজা আলাদা। মুরব্বীরা এই বাড়িতে যাইতো, আর ওই কোরসে করে গরম মুড়ি দিত, কুসকুস করে খাইতাম, কি মজা লাগতো। তা আছে নাকি? হ্যাঁ, প্লাস্টিকের ডিম, কিছু পায় নাইলছের ডিম, প্লাস্টিক মুড়ি প্যাকেটে করে রয়েছে, 20 টাকা কিনে নিয়েছে, তাই কয় বলতে চানাচুর ডিম আয় নিয়েছে, ওতে কোনো মজা নাই, ঠিক না? মুড়ি কিনতে পাওয়া যায়, মহিলাদের ভাজা লাগে না, ভাত রান্না করতে চুলোয় যা লাগে না, রাইস কুকারে ভাত, প্রেসার কুকারে তরকারি, গ্যাসের চুলোর রান্না, ধরাই দিয়ে বসে বসে মোবাইল দেখবে, আর কি কাম নাই কাজ নেই, তো করতেই হবে, ঠিক না? বাচ্চা কাচ্চা হইলে খেতা সেলাই করা লাগতো 20-25 খান, পাখির বাসার মতো, পাখিতে ডিম পারবে তার আগে বাসা বাঁধে। মেয়েদের বাচ্চা হবে, পেটে বাচ্চা আসার সাথে সাথে বসে বসে তারা খেতা সেলাই করতো, 20-30 খান লাগবে। আর এখন খেতা সেলাই লাগে না, আমাকে স্বামীকে পুরুষকে পাইছে, বলো যাও তোয়ালি কিনে নিয়ে, স্বামী সেলাই করতে পারিব না। আল্লাদের করি, মহিলারা যা রাগ হচ্ছে শুনিয়ে, ও চাষি সব শেষ হয়ে গেছে, মজা নাই। ডিম মুরগি পালে ডিম খাবে না, কারণ মুরগি পাললি পারা, সে মুরগি তো পুষতি হলে ওর পিছনে থাকা লাগবে, হঠাৎ কোন দিক দুলোবাইকে বাড়ি বেড়াতে যাওয়া লাগবে, সে মুরগি দিয়ে যাবো কার কাছে? মার্কেটে যাওয়া লাগবে, মুরগি রেখে যাবো কার কাছে? খালা বাড়ি বেড়াতে যেতে মুরগি রেখে যাবো কার কাছে? ওই কথা না, তার বাপের বাড়ি সকাল বিকেল দৌড় দিতে হবে, তা মুরগি আর ছাগল রেখে যাবো কার কাছে? এই জন্য ও দাঁড়েও যায় না, নিয়ে এসো কেস ধরে কিনে এনে মামলা করে দিচ্ছে। সব আল্লাহ দিয়ে গেছে, ঠিক কিনা? খেতা সেলাই করবে না, পাটি বুড়াবে না, খেজুরির পাটির মজাই আলাদা।
খেজুরির পাটি নাই, 150 টাকা 250 টাকা 300 টাকা হলি করা হয়ে যাচ্ছে। খেতা বড় খেতা সিলাইয়ের লাগে না, 150 টাকা দামের কম্বল হলি সব দিক দিয়ে আমরা মহিলাদেরকে রিটায়ার্ড করে দিছি, ঠিক কিনা? এখন কি করবে? এই সময়টা তো কাজে লাগাবে। ফেসবুক, ইউটিউব, ন্যাংটা ছবি, আরো ছবি, আরো বেকায়দা, তা কওয়া যায় না এত তা। এরপরে স্টার জলসা, জি বাংলা, এই দেখতে দেখতেই বাচ্চা একটা পানিতে বেড়ে মরে গুলিয়ে কুলি মাছে কুলি ভিটের মতো ভাসি উঠছে। সময় নষ্ট করতেছে বিভিন্ন ভাবে, ঠিক না? চলে যায় তারা বাবা। আমাদের সব ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ এখন এগুলো আছে। আমার বাড়ি, আমি যদি ইচ্ছা করি, আমার এক রাতের হাদিয়া আল্লাহ পাক যা দেয় তাদের সারা বছরের 3 বছরের গ্যাস কিনে চালাইতে পারি। আমার বাড়ি এক করে রেগুলার পাতা দিয়ে, লাকড়ি দিয়ে, কাষ্ঠ দিয়ে, জাল দিয়ে রান্না বান্না করে, চুলোয় মেঠে চুলোয় সব রান্না। 2টা গাভী পালি, আমি তার দড়িয়ে ধরতে পারি না, বাড়ির ভিতরে মহিলারা নাড়াচাড়া করে। আল্লাহ রহমতে 4-5 কেজি দুধ, কত খাবো? বাজারের দুধ আর বাড়ির দুধ এক হবে? বাজারের দুধ বাড়ি নিয়ে দিয়েছে, চাকরিতে চাকছে, দুধ চুপ নিচে চলে গেছে, চাকরির মধ্যে চিংড়ি মাছ ফটাস করে ভালাচ্ছে। কোন গাই দুধ? দুধ মাছ একসাথে হয় বাংলাদেশি গাইতে। পরের দিন যাই দুধ আলাদা জিজ্ঞেস করছে, 6.5 তো দুধের মধ্যে চিংড়ি মাছ খায়। কাকাই বিলির মধ্যে বাঁধিয়ে দিয়েছিলাম, পানি ঘাস খাইছে, মনে ওর সাথে 2টা খেয়ে মিলাইছে, খাইছে তাই বলে কি সে তাজা আইসি বার হয়ে গেছে? কি বুদ্ধি! বাজারে দুধ 100 ভালো, এ বাংলাদেশে কোন বাজারে আছে নাকি তা আমি জানি না। কথা কন, একটু পালিয়ে খাও। 100 মুরগি আমার পালে, মুরগির ডিম কিনে খাওয়া লাগে না, 50টা হাঁস, আমার কি এগুলো কিনা পালি খাওয়া লাগে? আমি যদি এখানে বলি, যুবকরা আমার রাতের বেলা 4 কেজি গাভীর দুধ লাগবে, আল্লাহর রহমতে গাভীরে কিলে দুধ বেরোলিও বেরোবে আমার যুবকরা, এত ভক্ত আমার আছে। যদি কয় 10টা 1 ডজন মুরগির ডিম লাগবে, মুরগির যে সিবিএফ ডিম বাড়ি ফেলবে, কাল দুপুরে বলবে, আগে অ্যাডভান্স পাঠাতে হবে। তো এত সব ব্যবস্থা আল্লাহ আমাদের দেশে, কিন্তু আমি এগুলোর কোনো কালেকশন কোনোদিনই করি না, এমনি আল্লাহর বান্দার হাতিয়া দেয়। কিন্তু সব ব্যবস্থা আমার বাড়ি আছে, সব ব্যবস্থা আছে পারিবারিক শান্তি, এর মজাই আলাদা। আসেন মহিলাদেরকে কাজে লাগান, খালি দোষ দিলি তো হবে না। শরীর চলে যাচ্ছে গুলগুল করে অন্যদিক, জায়গা মতো চলে যায়। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা যেমন আখিরাতে রাখছেন, ওরকম দুনিয়ায়ও রাখছে। নামাজের প্রতিদান দুনিয়া আছে না নাই? এই জন্যই মাননীয় সরকারকে বলি, যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান দেশকে যদি ত্রাস মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেনশন মুক্ত, শান্তিময় সুখের জীবন যাপন চান, আমার আল্লাহ বলেছেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুন্দর একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের যত ইবাদত আছে তার ভিতরে নাম্বার 1 ইবাদত হলো আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজকে সুন্দর অভাব থাকবে না, অভাব বলবে সরকারে, বললে কয় আপনারা হুজুররা তো ওয়াজ করতেছেন, আপনারা পড়ান, আমরা কি মানা করতেছি না? আরে বেটা, মানা তো করো না, আমরা তো ওয়াজ করি, আমরা ভয় দিই তো, মুঠা ভয় যে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে পড়া লাগবে। এ তোকে সাতায় শোনে না, এমনই আজান দিয়ে হবে। অর্ধেক যুবক দেখ আইছিলাম একটু অশুনতে, একটা আকাম পাতা আজান দিয়ে, এটা ঝামেলা, এই এটি চলে যাবে। অর্ধেকের বেশি স্পেশাল বাদাম খেয়ে সিন্দাও নামাজ পড়তে দাও। আমরা ভয় দিই 2,88,00,000 বছর, সত্য না মিথ্যা? যেরকম সত্য না মিথ্যা? 2,88,00,000 বছর পূর্বী, শুধু পূর্বী না, আবার ঠান্ডাও হবি। জাহান্নাম শুধু আগুন না, জাহান্নাম কিন্তু ঠান্ডাও। আমাদের বাংলাদেশে 9 মাস গরমকাল থাকে, 3 মাস ঠান্ডা থাকে, মারাত্মক ঠান্ডা থাকে 1 থেকে 1.5 মাস। দেখেন 9 মাসের গরমে মানুষের চেহারা বিকৃত হয় নাই, মাত্র 4 দিনের শীতে সাদা মানুষগুলো কালা হয়ে গেছে, ঠিক না? তাহলে গরমের চাইতে শীত কষ্টদায়ক কম না, বরঞ্চ বেশিও। গরমকালে তাড়ানোর জন্য খুব একটা বলি না, কিন্তু শীতকাল সম্পর্কে যায় না কা খেতা কামুতারটা নিয়ে বাড়ি নিয়ে, কিন্তু চেহারা মিয়ার তো থাকলোই না, পানিতে হাত দেওয়া যায় না। গরমের চাইতে শীতের যন্ত্রণা বেশি মনে হয়, ঠিক না? জাহান্নামের ভিতরে অসহনীয় গরম থাকবে, অসহনীয় ঠান্ডা থাকবে। প্রত্যেকটা যেটাকে আল্লাহ পাক আযাব বলে সাব্যস্ত করবে, ওই আযাবটাই ধৈর্যের বাহির পর্যন্ত কষ্টদায়ক হবে। ও বন্ধু, তুমি
তোমাকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক ইবাদতের ব্যবস্থা রেখেছে। তুমি সব ইবাদত গুলো করো, আখিরাতে তুমি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশায়। আমরা বলেছি এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর, তা আমরা দেশের মানুষের নামাজ পড়াইতে পারি না। তবে সরকার অত লাগবে না। সরকার যদি বলে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ধরা পড়লে সাবালেক নারী আর পুরুষ পাছায় 3টে করে পিটেন দেওয়া হবে, আর 3 দিন তারে জেলে রাখা হবে। 3টে করে পিটেন দেওয়া হবে, 3 দিন তারে জেলে আটকায় রাখা হবে। আমি কসম দিয়ে বললেও মিথ্যেবাদী হব না, বাংলাদেশে কোনো সাবালেক নারী আর পুরুষ বেনামাজি থাকবে না। ঠিক কিনা? বিশ্বাস হয় না? তবে যদি সরকার এই ঘোষণা দেয়, আপনারা কি পক্ষে? একমত? দ্বিমত নেই তো? কারা কারা? আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। অনেক কিছু না, এই কথাই বলতে চাইছি, সরকার যদি বাস্তবায়ন নাও করে, আমরা সরকারকে ব্যাপারে সমর্থন জানাচ্ছি। এর বিনিময়ে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের সমস্ত মানুষ নামাজি হলে যে নেকি হবে, সমপরিমাণ নেকি আপনারা ভাগ পাবেন। যেহেতু আমরা নামাজের পক্ষে, সরকার বললে আর বেনামাজি থাকবে, আর বেনামাজি না থাকলে অভাব থাকবে না। অভাব না থাকার মানেই দুর্ভিক্ষ না আসে। ঠিক কিনা? হযরত আল্লাহু আকবার। আর 2-3টে বলি, তাহলে নামাজের প্রতিদান শুধু আখিরাতে না, দুনিয়ায়ও আছে। দুনিয়ায়ও আছে। 2 নম্বরে রোজা। আল্লাহ নবী বলেন রোজার প্রতিদান তো আল্লাহ পাক নিজ হাতে দেবে। তবে দুনিয়ায় রোজার প্রতিদান কি নবী বলেন? আস-সাওমুলি ওয়া কি বলেন নবী পাক বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে মুমিনের রোজার ওসিলায় তার রুজি বাড়াই দেওয়া হয়। প্রমাণ আছে না নাই? রমজানে রোজাদারের রুজি বাড়ে, রোজার পরিবর্তে আল্লাহ তাআলা রুজি বাড়ায় দেয়। কতক্ষণ? আপনি বলেন প্রতি প্রকার ধনী হোক, সারা বছরের 1 মাসের হিসাব করেন আর রমজান মাসের হিসাব করেন, কোত্থেকে আসে আল্লাহই ভালো জানে। রমজানের খরচ কিন্তু 2 গুণ 3 গুণ, না খাওয়া মাসের খরচ বেশি। ঠিকই থাকে না? সব ব্যবস্থা আল্লাহ করে রুজির অভাব। হাদিসে আসছে যে ব্যক্তি, কোরআনে আসছে যে ব্যক্তি হজ করে আর উমরা করে, হজ আর উমরার থেকে আসার পর ওই লোকটা মরণকাল পর্যন্ত অভাবে ভুগবে না। হজ আর উমরার বিনিময়ে আল্লাহ তাআলা অর্থ সম্পদ বাড়ায় দেয়, নেকি তো পাবো আখিরাতে। সেটাতে সেই উদ্দেশ্যে হজ করবো, আমি ধনী হওয়ার জন্য হজ করবো না, আল্লাহ তাআলা ধনী বানায় দেবে। আমি 13 সালে হজ করছি, একেবারে নগদ একটা প্রমাণ আমি বলে দিয়ে যাই। যে বছর হজ করেছি সে বছর 2,20,000 টাকা, 2,20,000 টাকা হজে জমা দিছি, আর 40,000 টাকা আমি অতিরিক্ত নিয়ে গেছি যে গরিবানা হালাতে কিছু টুকটাক কিনে নিয়ে আসবো। 20,000 টাকা বাড়ি রেখে গেছি 40 দিনের জন্য। 46 দিনের প্যাকেজ, 6 দিন বেড়ে গেল। এই 20,000 টাকা দিয়ে আমার ওয়াইফ মাকে নিয়ে বাল বাচ্চা নিয়ে কোনো মতে কাটাইছে। এর একটা টাকাও ব্যাংকে আমার নাই, যা ছিল সব হজে খরচ করে টরিয়ে গুছাই গাছায় চলে আসছি। বাড়ি আসা পর্যন্ত বাংলাদেশি টাকা 10 টাকা ছিল। আল্লাহু আকবার। আসছি সকালের দিক, ওই রাত্রেই আমার জিনাইদা মাহফিল। এই মাহফিল থেকে শুরু হলো। আল্লাহ তাআলা এই পর্যন্ত তারপরে আরো 4 বার 5 বার মোট হজ উমরা করার তৌফিক দিয়েছে। 2টা ছেলেকে নিয়ে একবার করে আসছি, আবারও নিয়েতে সেবার রোজার পরে আর 2 ছেলেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ফ্যামিলির সব সদস্যকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা। বিশাল আলিশান 3 তলা বাড়ি দিয়েছে, মাদ্রাসা বাড়ি, আরো বড় ঘর দরজা দিয়েছে। বাড়ির অনেক সুন্দর কিছু করেছি, জায়গা জমি কিনছি। আরো প্রত্যেক বছর মাদ্রাসায় 15 লক্ষ 20 লক্ষ টাকা দেই। এই বছর দিছি 35 লাখ টাকা। এসব আল্লাহ তাআলা আমাকে, আমার বিশ্বাস যে আমি যাকাতও ঠিক করে দিই, কুরবানিও ঠিক মতো দেই, আর আমি হজও করেছি ঠিক মতো সময়। আল্লাহ তাআলা এর ওসিলা আমাকে অর্থ বাড়ায় দিচ্ছে। যাকাতের প্রতিদান পাবো আমার আখিরাতে। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন যাকাত ইউনমিল মাল, যাকাতে মাল বাড়ায় দেয়, যাকাতে মাল বাড়ায় দেয়, দানে ধন বাড়ায়। তাৎক্ষণিক দেখতেছেন যে কমে গেল, 100 টাকা থেকে 10 টাকা দিলি তো 90 টাকা হয়ে গেল। কিন্তু আল্লাহ কইছে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে 1 দেয় আমি তারে 10 দেই। তাহলে আপনি আল্লাহকে দিয়েছেন 10 টাকা, আপনার 100 টাকা থেকে কয় টাকা কমে গেছে? 10 টাকা আছে কত? 90। এবার আল্লাহ ওই 10-এর পরিবর্তে 100 দেবে, হয়ে যাবে কত? 190। বিশ্বাস হয় কিনা? আমাদের একসাথে হাফেজ আইয়ুব আলী সাহেব আমাকে গল্পটা বলেছেন, উনার ওয়াকিয়া। উনি বলেন গেছি এক এলাকায় মাদ্রাসার জন্য বাস কাটতে গেলে ওই লোকের 80 বাস যাড়ে। আমাদের দেশে প্রবাদ আছে, সখীর নারকেল কিরপিনির বাস। নারকেল বেশি দান করলে ধরে বেশি, ফলে বেশি।
আর বাঁশের সাথে কৃপণতা করতে হবে। ও যদি ওই যে আসে তার না নিয়ে যা, যেটা তোর বুঝিয়ে কাটিয়ে নিয়ে যা, তাহলে বাঁশের জালে বাস হবে না। বাঁশের সাথে কৃপণতা, নারকেলের সাথে সাখাওয়াতি, এটা হলো পূর্ব একটা প্রবাদ আছে, কিন্তু এটা কুরআন সুন্নাহ না, এটা হাদিস কুরআন না, এটাও ভুয়া মিথ্যে কথা। তো ওই লোক ওই উসুলের পার কোনোদিনও কেউ বাঁশ দেয় না। তো হুজুররা বাঁশ কাটতে গেছে, কোনো মতেও দেবে না। অনেক বুঝাইছে, বুঝানোর পরে কই ভাই যান, আপনি যদি একটা বাঁশ দেন আল্লাহ আপনাকে 5টা বাঁশ দেন। এমন ওই লোকটা ধরছে, ঠিক আছে হুজুর কন্টাক্ট হয়ে যাবে, আজকে নিয়ে যান, বাঁশেরটা নিয়ে যান, আমার 5টা না হলে কিন্তু আগামীবার ফেরত দিয়ে লাগবে। ওই সময় আল্লাহর বান্দা আল্লাহর দিকে কিনে ঠিক আছে ইনশাআল্লাহ 5টা হবেই। ওই লোক একটা জাড়ে নিয়ে গেছে, যে জাড়ে 3টে বাঁশ, আর 4 বছর ও গাছে করলি হয় না, আরো জাড়ে ওই জাড় 3টে, ওই 3টে কাটা হয়ে গেলে আর থাকবে না ওই জাড়, ওই জাড়ে নিয়ে গেছে। নেন একটা নেন, তাহলে একটা নিলি 5টা হবে, তাহলে 5 আর 2 7টা, জাড় বড় হয়ে গেল। ওই জাড়ের ভিতরে প্রমাণ করতে নেছে একটা কাটি নিয়ে চলে গেছে। ওনাকে তো ওই দিনের একটা দরকার, পাম্পটি দিয়ে ফুলই বেলায় নিয়ে গেছে। আর 1 বছরের মধ্যে কেউ মনে আছে নাকি? পরের বছর আবার বাঁশ কাটতে গেছে, ওই বাড়ির দ্বারে গেলি, ভাই যার বাড়ি আছে একটা বাঁশ নিতে আইছি। ওই লোক ঘরের থেকে কুড়াইল নিয়ে বাড়াইছে। এর দেখেই হুজুররা তালবিয়া লোক, হুজুর এত সেই লোক সর্বনাশ করছে, তো সেই কথা মনে রাখছে, হুজুর আজ দেবে না জঙ্গল দিয়া বাঁশ। তো হুজুররা তালবিয়া লোক কয়েকজন গুড়ি পায় সরতেছে, ওই লোক কাছে হ্যাঁ হুজুররা যাও কেন, বাঁশ নেওয়া না? সাহস করে দাঁড়াইছে, যে ওরাতেও কুড়াইল আমাকে তো আছে, মারামারি দরকার একদম কই নিয়ে যাবে, আসেন বাঁশ নিয়ে। এই আমার 80টে জাড় আছে, প্রত্যেক জাড়েতে একটা নেই। আশ্চর্য, 80 জাড়েতে 80টা মানে? হুজুর আপনি বলেছিলেন গতবার 1 বাঁশে 5 বাঁশ দেবে আল্লাহ, দেখে যান তামাশা, যেই জাড়ের থেকে 3টে বাঁশের থেকে একটা বাঁশ নিয়ে গেছিলেন, ওই জাড়ে আল্লাহ পাক নতুন করে 5টা করলি দিয়ে সুন্দর 5টা বাঁশ দিয়েছে। আমার বিশ্বাস আল্লাহকে একদিনই যদি আল্লাহ 5 দেয়, তাহলে আমার 80 জাড়ে 5টা 40, 5টা 40, 400 বাঁশ হবে। ওর থেকে আপনাদের 80 দেওয়ার পরে তো আমার থাকবে আরো 320টা। আল্লাহরে দিলে আল্লাহ দেয়, আল্লাহ কেমন জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা, তবে ইয়াকিন রাখতে হবে। তবে ইয়াকিন আবার অনেক সময় আছে, এই জায়গা যদি কই যে 10টা টাকা দিয়ে যান, দেশে 10 টাকা, যার পথে রাস্তায় 100টা নোট একখান ফেলানো পাইছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করে ফেলাইছো, 10 টাকা দিয়েছে তুমি 100টা দিয়েই দিলে। ওই 100 টাকা নিলে কিন্তু খবর আছে, ওই 100 টাকা আবার পিছনে আরো 10 গুণ টেনে বের করে নিয়ে যাবে। রাস্তায় তুমি 10 টাকা পাইছো, ওই 10 টাকা পরের টাকা নিয়ে যাবা। তুমি যে ভ্যান চালাও, তোমার ভ্যানের মধ্যে ওই টাকা ঢুকে যাবে। বন্ধু আমি যাইতেছি ফুকরত থেকে বাড়ি, নতুন যখন বিশ্ব রোড হয়েছে, একেবারে তেলের মতো, 2 মাইল দূর পর্যন্ত পানির মতো দেখা যায়। ভ্যান চালাইতেছে তখন প্যাডেল ভ্যান, এত জোরে চালাচ্ছে, আমি বললাম যে আস্তে চালা, হঠাৎ ব্রেক করা লাগবে কি এর জন্য? কই যে হুজুর কিচ্ছু না, এটা শিয়াল করতেও নেই, এমনি চালাবো না, চালাবো কবে? আর 4 বছর চালাতে পারি না, ওই রাস্তা বানাতে যাই তার কাজা আদায় হলো। এই কইতে ব্রেক করে ফেলাইছে। ব্রেক এমন জোরে করছে যে আমি পড়ি যার মতো। ও ব্রেক করে গাড়িও দাঁড়াই গেছে, লাগতে পিছনের দিক দৌড়ে যাইয়া রাস্তার পর সৌ দিয়ে এরকম দড়ি পকেটে তুলছে, তৈরি এবার ভ্যান ঠেলে, সে ভ্যানের সাথে সরে গেল। এক কদম নড়ি চালা, আরে হুজুর সর্বনা বসে ব্রেক ভাঙ্গি ভিতরে ঢুয়ে গেছে। এইরকম ব্রেক করলি আর না ভাঙ্গি পারে? তুই এইভাবে ব্রেক করলি বা কেন? পিছনের দল দিয়ে সৌ মারলি কেন? কয় না এই কি ধরলি কয় যে হুজুর দেখছি 10টা টাকা ফেলানো রয়েছে। চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবে, আমি নীতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে। কত টাকা লাগবে? তো 350 টাকা লাগবে। পরের টাকা 10 টাকা 10, 350 টাকা বেড়ে গেছে। হিসেব করে হাইসে উড়াই দিও না। 10 টাকা 5 টাকা দেখলি দরবা না, কিন্তু 1000 টাকার নোট দেখলি সে সময় কুতুবগিরি মনে থাকে না, সে সময় সুফিগিরি মনে থাকে না। ধরিয়ে পকেটে এদিক ওদিক তাকায়, ধরিয়ে পকেটে। সাবধান, এগুলো হারাম, পরের মাল হারাম, পরের মাল। নিজেও ভালো হন, তাহলে সন্তানও ভালো হবে। আমার সামনে 1 কোটি টাকার বস্তা আমি রাতের বেলা ফেলানো পাবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমি 100% নিজের উপরে আত্মবিশ্বাসী। ওটা আমার না, আমি নেবো কেন? এভাবে গড়ে উঠছি, বড় হয়েছি। আমার ছোট্ট মেয়ে
5 বছর বয়স। আমার পাশের বাড়ি স্বাস্থ্য ভাইয়ের বাড়ি, তার বাড়ির পাশে একটা আম গাছ আছে রাস্তার দিকে। এখন আমার রোডের বাড়ির ভিতরের দিক যাইতে এত সুন্দর একটা টলটলি আম, পাকা আম ওই গাছেতে পড়ছে। আমার ওই ছোট মেইয়া ওই আমটা নিয়ে যাই ওর কাকিরে বলতেছে, কাকি এটা আপনাদের গাছের আম। ওর কাকি খুশিতে কান্দি দিতেছে, আদিবা তুমি নিয়ে যাও মা। না, এটা আপনাদের গাছের আম। উনি না রাখবেই না, আর ও আনবে না। লাস্টে জালনার ভাগ দিয়ে ভিতরে ছেড়ে দিয়েছে। এটা লাভ লাগে, আমি নেবো কেন? অভ্যাস করেন বাচ্চাদেরকে। আর আপনার ছেলে মেয়ে কিছু আনতে বলে, না তুই একা খাইস না, আমার একটু দিস। সুসর বেটা সুসর, কি আনসার কি খাইস? আর ওই খাইয়ে ইবাদত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার হাসানা দাও। আল্লাহকে তোর হাতে আশা ধরাই দেবে, হাসানা। মুরগির গোশ খাও কোন জায়গাতে, বউ মুরগি পালো কোন জায়গায়, শুনছো? টাকা দিছো? আসছিল ওই অমুককে মুরগি রান্না করার দ্বারা শেষে বাড়ি দিয়ে বেলাই দিছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে গেছে, শেষ করতে গেলে এবার গেঞ্জাম লাগবে, গঠি দিয়ে বিসমিল্লাহকে জবাই দিয়ে এই খাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হারাম ছাড়ো, পরের মাঠে শাক তুলে এনে খাওয়ায়, তাই ভরিয়ে তাই খাইয়ে আতিনা ফিদ দুনিয়া হাসানা। ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করে, বুড়ো তোমার নামে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 2 লাখ টাকা দেয়। ওর নামে কি আসমানের থেকে অ্যাকাউন্ট আছে? বস্তা ভরে টাকা পাঠায়। টাকা পাই কোত্থেকে জিজ্ঞাসা করেছো? মোটা মোটা টাকা দিয়ে জমি রেখে দেশকে কিনে ফেলাই দিচ্ছ। কিন্তু ছেলে তো বেতন পায় 25,000 টাকা, এই 2 লাখ 3 লাখ 5 লাখ কোত্থেকে দেয়? জমি নিয়ে কবরে যাইতে পারবা না, তোমাকে সব রেখেই যেতে হবে। পরকালের জন্য প্রস্তুতি নাও। ভালো করে মনে রাখেন, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান মুমিনকে আল্লাহ দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়। প্রমাণ হলো কি হলো না? যাকাতেও ধন বাড়ে, রোজায় অর্থ বাড়ে, হজেও অর্থ বাড়ে, নামাজে অর্থ বাড়ে, কুরআন তিলাওয়াতে সম্মান বাড়ে, কুরআন তিলাওয়াতে সম্মান বাড়ে। তাদের চেহারার ভিতরে আল্লাহর নূর চমকায়। প্রত্যেকটা ভালো কাজ, ইবাদত বন্দেগীর প্রতিদান পরকালের চাইতে আল্লাহ দুনিয়ায় কম দেয় নাই। যারা দাড়ি রাখে না আর যারা দাড়ি রাখে, দুইজনের সম্মানের মধ্যে পার্থক্য আছে না? 35 বছর বয়স, দুইজনের 35 বছর। একজন দাড়ি রাখছে সুন্নতি দাড়ি, আর একজন দাড়ি কাইটা প্যান্ট শার্ট পরছে। দুইজন কোন জায়গা যাবেন দেখবেন সম্মান কে বেশি পায়? যে 35 বছর এটা দাড়ি রাখে নাই, তার কাছে পোলা পান্ডা সরি দাঁড়া, পোলা পান্ডা সরি দাঁড়াইতে দাঁড়িয়ালের কাছে, কাকা আপনি চেয়ারে বসেন, অথচ দুইজন একই বয়সে। ঠিক না? ছোট ভাই আর বড় ভাই গেছে, ছোট ভাই দাড়িওয়ালা, বড় ভাই দাড়ি নাই। আমার চোখের সামনে গোপালগঞ্জ এক দোকানে দাড়ি না থাকলে তো একটু অল্প বয়সী দেখা যায়, ছোট ভাই দাড়ি রাখছে, বয়সী দেখা যাচ্ছে। দোকানদার ওই ছোট ভাইয়ের কয়, চাচা আপনি চেয়ারে বসেন, আর বড় ভাইয়ের কয়, কোকা সেটা দাঁড়াও। তাহলে ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে না নাই? শুধু আখিরাত না, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে, ঠিক না? জামা জুব্ব পরলে বয়সী দেখা যায়, সম্মান পাওয়া যায়। দাড়ি রাখলে বয়সী দেখা যায়, সম্মান পাওয়া যায়। ইবাদত করলে আল্লাহ পাক তার প্রতিদান দুনিয়ায় দেয়। মনে আছে কি কথা? হযরত ওমরের কথা ভুলে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এখন তো আমরা মুমিন হয়ে ইবাদতের প্রতিদান দুনিয়াও পাই, আখিরাতেও পাবো, কিন্তু আমরা কাফের থাকা কালে যে অনেক ভালো কাজ করছি, তার কি কোনো প্রতিদান আমরা পাবো না? তার কোনো প্রতিদান পাবো না। এবার নবী বলেন, ওমর এদিক, নবী বলেন, ওমর কাফের থাকাকালে যে ভালো কাজ করেছ, আমার আল্লাহ শাকুর, আমার আল্লাহ শাকুর, আমার আল্লাহ শুকরগুজার। ওই ইবাদতের প্রতিদান দিতে তোমার কৃপণতা করে নাই, ওইটার প্রতিদান আল্লাহ নগদে দিয়েই দেছে। কাফের থাকাকালে যে ভালো কাজ করেছো, ওর প্রতিদান আল্লাহ দিয়েই দেছে, পেয়েই গেছো সেটা। হযরত ওমর বলে, হুজুর তার প্রতিদান কি? বুঝতে পারি নাই। হুজুর বলেন, তার প্রতিদানে তুমি ঈমানের মতো নিয়ামত পাইছো। ওই ভালো কাজের বিনিময়ে তুই ঈমান পাইছো। মনে আছে এর আগের টুকি? হিন্দু ভদ্রলোক 200 টাকা দিছে, ঠিক আছে? যত দূর যাই বাইতে বাইতে গোড়ার সাথে মিলেতে ভুলে চলে গেছে, পিছনের অবস্থা বক্তার সেই অবস্থা হবে না। হিন্দু ভদ্রলোক কইলেন, হুজুর আমি 200 টাকা দিলি। ওই লোক বলতেছে, আমারে 200 টাকা দিছে হিন্দু, আমি হাতে নিয়ে ফেরত দিছি। হিন্দু ভদ্রলোক বললেন, তাহলে কি আমরা কোনো পুণ্যের কাজ করব না? আমি তো ওই 200 টাকা আনি নাই, হুজুর অন্যায় করেছি না ন্যায় করেছি? আমি বললাম, আপনি অন্যায় করেছেন,
হিন্দু ভদ্রলোকের কাছ থেকে যাইয়া পরের দিন যে চাইবেন আবার বাইরে আমি শুনিয়াছি উলামায়ে কেরামের কাছ থেকে তোমার টাকা নেওয়া যাবে, দেও, যদি সাহেব সে দেয় তাহলে নেবেন। এইরকম ধর্মীয় কোনো কাজের জন্য মুসলমানদের কাছে চাইবেন, হিন্দুদের কাছে চাবেন না। তবে হিন্দুরা যদি খুশি মনে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি খুশি মনে দেয় তাহলে নেবেন, তবে খ্রিস্টানদেরটা নেবেন না। খ্রিস্টানরা যত অনুদান করতেছে ওদের অনুদানের পিছনে উদ্দেশ্য খারাপ, ওদের অনুদানের পিছনে উদ্দেশ্য খারাপ। আমাদের দেশে টুটকা টুটকা হিন্দু যারা আছে আশেপাশে, এরা আমাদের উদ্দেশ্য খারাপে দেয় না, ওরা আমাদেরকে কেনার জন্য টাকা দেয় না, ওরা টাকা দেয় পুণ্যের আশায়, ওরা টাকা দেয় পুণ্যের আশায়। ওরা তো সব বোঝে না, পুণ্য বোঝে। ওরা টাকা দেয় পুণ্যের আশায়, ওদের পুণ্যটা এমনও হতে পারে এই 200 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে হিদায়াত নসিব করে বসতে পারে। আর যদি টাকাটা না নেন, ও মনে করবে মুসলমানরা কত বড় হিংসুটে, আমাদের টাকা নিল না, মুসলমানদের প্রতি একটা ঘৃণা তৈরি হবে। আর কোনোদিন ওরা এই কথা আমাদের কথা শুনবে না। আর তার ওই 200 টাকা যদি আপনি নেন, হতে পারে আপনিও নেওয়ার সময় নিশ্চয় একটু খুশি হয়েছেন। 200 টাকা পেয়ে দোয়া করবেন, কি দোয়া করবেন? আল্লাহ তুমি তারে বেহেশতে দাও, এক দরকার নাই, আল্লাহ তুমি তারে হিদায়াত দাও। কি বলবেন? কি বলবেন? আর হিদায়াত পেলে বেহেশতে পেয়ে গেল। হিদায়াত ছাড়া বেহেশতে হবে না, হিদায়াত ছাড়া বেহেশতে হবে না। ডাইরেক্ট তারা বেহেশতে পাঠায় দিতে গেলে বেহেশতে যাইতে পারবে না। ওর বেহেশতে যাইতে হলে হিদায়াত পাওয়া লাগবে। এজন্য আপনি তার জন্য হিদায়াতের দোয়া করবেন। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ বলেন। দিক থেকে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ একটা উদাহরণ বলেন। একটা লোককে যদি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মালিক বানায় দেয়, সারা দুনিয়ার মালিক একজনকে বানায় দিয়েছে, তাহলে লোকটা কত বড় লোক? এই লোকটার কাছে যদি কোনো ফকির যে বলে, ভাই আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, আমারে সামান্য একটু দেন। এবার বড় লোক যদি কয়, না, আল্লাহ আমারে বিশাল দুনিয়ার মালিক বানাই দিয়েছে, এতদিনের মালিক আমি ছিলাম, আমার পরাণ ভরে গেছে, এখন তোমারে অল্প একটু না, আমি গোটা দুনিয়া তোমারে দান করে দিলাম। বোঝেন নাই? সারা দুনিয়ার মালিক তো আমি। ফকির রে বললো যে পুরো দুনিয়া এখন তোমারে দিয়ে দিলাম, এখন মালিকানা তুমি, যাও, আমার দিয়ে ভালো লাগতেছে, দিয়ে দিলাম সব। তাহলে বিশাল দান হয়েছে না? ফকিরি কি দিয়েছে? এই লোকটা সম্পূর্ণ দুনিয়া ফকিরির নামে লিখে দেওয়ার পরে ফকিরি শুধু ওই লোকটাকে বলছে, হাদাক আল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়াত দিক। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কে কারে বেশি দিছে? বড় লোক ফকির রে বেশি দিছে নাকি ফকির বড় লোক রে বেশি দিছে? ফকির বড় লোক রে বেশি দিছে। তাহলে তো বলাই লাগবে, একটু বুঝে করে। কেন ফকির বড় লোক রে বেশি দিল? বড় লোক যদি ফকিরের দোয়ায় হিদায়াত পাইয়া যায়, তাহলে তার বিনিময় সে পাবে জান্নাত। এইরকম দুনিয়ার কোটি কোটি দুনিয়ার দাম বেশি না জান্নাতের অল্প একটুর দাম বেশি? জান্নাতের সামান্য একটুর দাম বেশি। কতক্ষণ? কাজেই সারা দুনিয়া যে দান করলো, ওই লোকটাকে যদি যে দান পাইলো সে যদি আল্লাহ আপনারে হিদায়াত দিক, তাহলে ওই লোকটা এই লোকটারে বেশি দিল। হিন্দু ভদ্রলোক 200 টাকা দিয়েছে, আপনি তারে বলবেন, হাদাক আল্লাহ, আল্লাহ তোমারে হিদায়াত দিক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আল্লাহ তোমারে ইহকাল পরকালে উত্তম জাযা, উত্তম প্রতিদান দিক। আপনি দানের প্রতিশোধ দিয়ে ফেললেন, আর কোনো কিছু বাকি থাকলো না। এমন করে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, যদি উনি কেউ ফকির মিসকিনকে কিছু দিতেন, ফকিরই তো ওনারে দোয়া দিত, জাযাকাল্লাহু আহসান, জাযাকিল্লাহু আহসানাল জাযা। ও আয়েশা, আপনি আমারে যা দিয়েছেন আমি বড় খুশি হয়ে গেছি, আল্লাহ আপনাকে এর চাইতে উত্তম প্রতিদান দিক। ফকির এই দোয়া করেছে, সাথে সাথে আয়েশা আবার ওই দোয়া করে দিতেন, জাযাকাল্লাহু আহসানাল জাযা, তুমি আমারে যতটুকু জাযার দোয়া দিলে তার চাইতে বেশি জাযা আল্লাহ তোমারে দিক। জাযা মানে প্রতিদান। একজনে জিজ্ঞেস করছে, মা আয়েশা, আপনি তো ওরে ভিক্ষা দিয়েছেন তাই সে দোয়া দেবে তাই দিলেন, আপনি আবার এই দোয়া ফিরে দিলেন? কয় কি, আমি তারে টাকা দিছি, ও টাকার বিনিময়ে আমারে যা ফেরত দিয়েছে, আমি যা দিছি তাই চেয়েও আমারে বেশি দিয়ে দিয়েছে, তাহলে তো থাকলো কি? শোধ হয়ে গেল, শোধ হইয়া বেশি গেল, তাতে আমি তারে কি উপকার করলাম? কাজেই সে আমারে দোয়া দিছে, দোয়ার পরিবর্তে আমি দোয়া দিয়ে দিছি, দোয়ায় দোয়ায় শোধ, ফাঁকে আমার এই দানের নেকিটা আমার থাকি গেল। বুঝতে পারছি আমি? টের পাইছেন কি কইছি? এই জন্য কেউ কখনো কিছু দিলে সে আপনার একটা দোয়া দেবে, আপনি একটা দোয়া দিয়ে দেবেন, আপনি একটা দোয়া দিয়ে দেবেন, তাই দোয়ায় দোয়ায় শোধ হলো, আপনার দানের নেকিটা পাওনা থাকবে। ঠিক আছে না কথা? এভাবে আমরা আমল করবো, পারবো তো ইনশাআল্লাহ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা।
এ দোস্ত অনেক কিছুই বলেছি, এবার আয়াতের তরজমা। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সময় কম বিদায় আর বাড়তেছি না, জায়গায় চলে যাই। আমার আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও আমার নবীকে আমি পাঠিয়েছি তোমাদের জন্য শাহিদান, সত্য সাক্ষী দেওয়ার জন্য। তোমাদের পক্ষে বিপক্ষে নবী যেভাবে বলবে ওইভাবে আমি বিচার করব। অমুবাশশিরান, আর নবীকে আমি তোমাদের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। কত সুসংবাদ দিছি, সব নবীরা না সুসংবাদ? কথা না, সব নবী শিখে দিছে, তাই বলছি।